মানুষের কাছে ভালো মানের পিসি থাকার কারণে তারা তাদের মনের মতো করে তাদের ভিডিওতে কালার গ্রেডিং করতে পারে। আর আমাদের কাছে মোবাইল ফোন থাকার কারণে কিন্তু আমরা চাইলে আমাদের ভিডিওতে যেমন তেমন কালার গ্রেডিং করতে পারি না, অর্থাৎ আমাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা আমাদের ভিডিওতে কালার গ্রেডিং করতে পারি না। বাট আমরা চাইলে কিন্তু এখন মোবাইল ফোনের মাধ্যমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে যে কারো ভিডিওর কালার গ্রেডিং আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবো। সো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো পরবর্তী ভিডিওর জন্য আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে পেজের সাথে থাকতে পারেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, এর জন্য আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে ভিডিওর কালার গ্রেডিংটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে যাচ্ছি ওই ভিডিও থেকে আমাদের ফার্স্ট অফ অল একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। সো আমি জাস্ট এখান থেকে স্যামসুংয়ের ইউটিউব চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি ভিডিও সেকশনে চলে আসলাম। আসার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করব। সো আমি মনে করেন এই ভিডিওটার কালার গ্রেডিং আমার ভিডিওতে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, যার জন্য আমি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমি এখান থেকে ক্রপ করে শুধুমাত্র যে স্ক্রিনটা রয়েছে ভিডিওর স্ক্রিন সেটাই রাখবো, বাকিগুলো এখান থেকে ক্রপ করে কেটে দিব। সো আপনারাও কিন্তু ঠিক সেমভাবে স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এটা ক্রপ করে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে আমি সেভ করে দিচ্ছি এটা। এরপর এখান থেকে সরাসরি ব্যাক দিব। এখন চলে যাব হচ্ছে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। সো আমি জাস্ট এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে জাস্ট নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। দেন গ্যালারি থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে রয়েছে আমাদের এসডি অপশন, এখান থেকে এসডিতে টিক মার্ক দিবেন। এরপর এখান থেকে অ্যাড একটা ক্লিক করবেন। সো ফাইনালি আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এরপর এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে রয়েছে এডিট অপশন, জাস্ট এডিটে একটা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর নিচে যে অপশনগুলো রয়েছে এদিক থেকে জাস্ট এদিকে একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখান থেকে অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে অনেকগুলো অপশন শুরু হয়ে যাবে। এখান থেকে 2 নম্বরে একটা অপশন রয়েছে যেটি হচ্ছে কালার ম্যাচ। আপনি জাস্ট এখান থেকে এই কালার ম্যাচের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোড অপশনের উপর একটা ক্লিক করবেন। দেন আপনি রিসেন্টলি যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন সাথে সাথে কিন্তু ওই স্ক্রিনশটটার কালার গ্রেডিং আপনার ভিডিওতে অ্যাপ্লাই হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখান থেকে পার্সেন্টেজ রয়েছে, এখান থেকে আপনি কমানো এবং বাড়াইতে পারেন। সো আমি আপনাদের দেখে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি যখন কমাই দিলাম কালারটা একরকম রয়েছে, যেটি হচ্ছে আমার অরিজিনাল যেটি শ্যুট করেছিলাম। আর আমি যদি এটা একদম এখান থেকে ফুল করে দিই, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। ঠিক সেমভাবে এখন আপনি এখান থেকে যেখানে রয়েছে একটা এরো চিহ্ন, জাস্ট এরো চিহ্নে একটা ক্লিক করবেন। এরপরে রয়েছে এখানে টিকমার্ক, জাস্ট টিকমার্কে একটা ক্লিক করবেন। এবং সাথে সাথে কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এই কালারটা এখানে চলে আসবে। সো ফ্রেন্ডস, এই প্রসেসের মাধ্যমে আপনি চাইলে যে কারো ভিডিওর কালার গ্রেডিং আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে।